জায়গায় পড়ে থাকলে তো ঘাস জঙ্গল হয়ে যায়, পাশাপাশি পড়ে না থেকে ওখান থেকে আমার কিছু রাজস্ব আয় হচ্ছে। তোমরা কিছু খাও, আমরাও কিছু দিও। 2000 টাকা 6 মাস। সরকার আপনাদের দিল হচ্ছে রেশম চাষ করার জন্য, এখানে আপনার হচ্ছে সবজি চাষ করে সেটা সরকারি কোষাগারে দিচ্ছেন। বললাম তো যে এটা কোনো সিস্টেমে নেই আমাদের। দেশের অন্যতম শতবর্ষী ঐতিহ্যবাহী রেশম শিল্প আজ এক নীরব ধ্বংসের মুখে। সরকারের কোটি কোটি টাকা বাজেট আর মহাপরিকল্পনার আড়ালে এই শিল্পে চলছে এক সীমাহীন দুর্নীতির খেলা, যেখানে দিনরাত গবেষণা আর উদ্ভাবন হওয়ার কথা ছিল রেশম গুটি আর তুঁত চাষের আধুনিকায়ন নিয়ে, সেখানে বাস্তবে যা ঘটছে তা জানলে যে কেউ শিউরে উঠবেন। সরকারি নথিপত্রে রেশমের জয়গান দেখা গেলেও বাস্তবে ঐতিহ্যবাহী সেই জমিতে এখন দাপিয়ে বেড়াচ্ছে লাউ, পাট, বেগুন আর লাল শাকের ক্ষেত। এই অদ্ভুত এবং চাঞ্চল্যকর ঘটনা গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়নের বোর্ডের জোনাল কার্যালয়ে। দেশের এই সম্ভাবনাময় শিল্পকে বাঁচিয়ে রাখা এবং প্রসারের লক্ষ্যে এখানে বরাদ্দ রয়েছে প্রায় 48 বিঘা মূল্যবান জমি। কিন্তু নির্মম বাস্তবতা বলছে, চলতি অর্থবছরে এই বিশাল আয়তনের মধ্যে মাত্র 2 বিঘা জমিতে নামকাওয়াস্তে রোপণ করা হয়েছে তুঁত চারা, আর বাকি প্রায় পুরো জমি অনৈতিক অর্থের বিনিময়ে বহিরাগত কৃষকদের কাছে লিজ দেওয়া হয়েছে বাণিজ্যিক শাকসবজি চাষের জন্য। অল্প টাকায় যাই কিছু হোক, মানে দেখা গেছে যে কন্ট্রাক্ট দিয়া যে ক্ষেতগুলো পরিষ্কার রাখার জন্য। এটাই তারাও অনেকেই রেশন বোর্ডের কাজ করে, আবার অনেকেই করে না। আধা বিঘা মাটি নিছি 2000 টাকা 6 মাস। 6 মাস শেষ হলে যদি মাটি দেয় তাহলে আবার 2000 দিতে হবে। আর যদি বলে যেন আমরা চারা চাষ করবো তাহলে জমি ছেড়ে দিতে হবে। রেশম চাষ কেন হয় না ওটা তো আমরা সঠিক বলতে পারি না। আমরা দিচ্ছে গাছগুলো সরিয়েছে, আমি বলছি স্যার গরিব মানুষ আমরা করে দিয়ে খাই, পরে ঠিক না। পরে বিবেচনা করে পরে কইলো যে তোমরা কিছু খাও, আমরাও কিছু দিও। তোমরা সরকারি বান্ধব কিছু দিতে দিব, গরিব মানুষ তোমরা করে খাও। নেই কি স্যার আছে স্যার। এর আগে আমার বড় ভাই আবাদ করছে, তো হালকা পাতলা ওই যে মানে 3 ভাগের 1 ভাগ বলে নিছে, এইসব করে আমার পয়তালি আমি করলাম না, আমার পক্ষে সম্ভব। বছরের পর বছর ধরে গবেষণার নামে চালানো এই ভয়ঙ্কর প্রতারণায় একদিকে যেমন চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার, অন্যদিকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ ও প্রান্তিক রেশম চাষিরা। সরকারি খাতায় রেশম চাষের ভুয়া হিসাব দেখিয়ে আড়ালে চলছে সবজির বিশাল বাণিজ্য, যা দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও ঐতিহাসিক ঐতিহ্যকে ধূলিসাৎ করে দিচ্ছে। সরকারি জমি রেশম চাষে ব্যবহার না করে বাণিজ্যিক সবজি চাষে ভাড়া দেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তবে তাদের দাবি, এতে নাকি সরকারের রাজস্ব আয় হচ্ছে। বোঝাচ্ছে যে জায়গায় পড়ে থাকলে তো ঘাস জঙ্গল হয়ে যায়, জঙ্গলটা আমার হচ্ছে না, বাই রোটেশন হচ্ছে। এই বছরে যখন আমি গাছ লাগাবো, গাছটা অনেক হেলদি হবে। এই যে সেপ্টেম্বর অক্টোবরে আমার হবে তুঁত চারা রোপণ হবে, তুঁত চারার কাটিংস রোপণ হবে, তাহলে এই জমিটাতে আমি সুন্দর তুঁত চারা করতে পারবো। পাশাপাশি বলছে যে পাশাপাশি পড়ে না থেকে ওখান থেকে আমার কিছু রাজস্ব আয় হচ্ছে। সম্প্রসারণ এলাকার চাহিদা থাকে, সেই অনুসারে আমরা করা হয়। যেমন এই বছরে আমার 10 থেকে 12 বিঘা জমিতে করা হবে, মানে 1 বিঘা জমিতে আমার 7000 চারা উৎপাদন করতে হয়। অনিয়মের গল্প এখানে শেষ নয়। রেশম উন্নয়ন বোর্ডের ভেতরে সরকারি ভবনগুলো এখন অবৈধ দখলে। কর্মচারীদের জায়গায় সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন বহিরাগতরা। তবে এই দখলদারিত্ব নিয়ে পাওয়া গেছে পরস্পর বিরোধী বক্তব্য। তবে দখলদারীরা নিজেদের মতো কারণ দেখালেও কর্মকর্তারা বলছেন সময় মতো শ্রমিক না পাওয়ায় নাকি তাদের সেখানে থাকতে দেওয়া হয়েছে। এইখানে যদি আমরা কিছু শ্রমিক যারা কাজ করে তারা যদি ভিতরে থাকে তাহলে আমাদের কাজের সুবিধা হবে। এই শর্তে আমাদের পরিত্যক্ত বিল্ডিং গুলোতে তারা থাকে, আমাদের প্রয়োজন অনুযায়ী তারা কাজ করে দেয়। এখানে আর কি ফ্রি থাকে, আগে আর কি এই জায়গায় কাজ করতো, পরে কাজ কম ছিল, চিরামাকে চাকরি করে নিছিল। এখনো ভিতরে এই জায়গায় থাকে, মাঝে মাঝে বেশি লেবারের প্রয়োজন হয়, ওরাও কাজ করে দেয়। এখানে কি কোনো ভাড়া টাড়া দেয় না? না ভাড়া টাড়া দেয় না, খালি শুধু কারে মিল দেওয়া হয়। বাইরে চাকরি করে ছেলে দুজন, কি করে, কোথায়? আর স্বামী? তাহলে এইখানে থাকেন, কয় টাকা ভাড়া দেন? এদিকে কোনাবাড়ী কার্যালয়ের চরম অব্যবস্থাপনা ও জমি লিজ দেওয়ার বিষয়ে পুরোপুরি ভিন্ন কথা বলছেন রেশম উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সদর দপ্তর থেকে পরিষ্কার বলা হয়েছে, জমি লিজ দেওয়ার কোনো সুযোগ নেই, তদন্ত করে সকল ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের। 2 সাইডে তো গ্যাপ থাকতো, মাঝখানে জমিতে হয়তো সাথী ফসল হিসেবে আমরা কিছু ধরেন রসুন, পেঁয়াজ,
মানে শাকসবজি এগুলো তো হয়তো লাগাই সাথী ফসল হিসেবে। তো লাগানোর পরে গাছ লাগানোর পরে সেগুলো মাঝে মাঝে মানে আপনি যেটা বললেন, কিন্তু এটা তো পুরো মাঠ জুড়ে আপনার হচ্ছে মানে বিশাল মাঠ জুড়ে আপনার চাষাবাদ গুলা হচ্ছে। না, এটা তো হওয়ার কথা না। এটা তো যদি হয়ে থাকে তাহলে আমার নলেজে নাই, এটা তাহলে অফিস থেকে আমাকে জানতে হবে। জি। আর আমাদের কর্তৃপক্ষের এটা অনুমতি দেওয়ার কথা না, কারণ এই ধরনের কোনো সিস্টেম আমাদের নাই। সত্যি কথা বলতে যেটা লিজ দেওয়ার প্রশ্নই হবে না ওভাবে। এটা সরকারি কোষাগারে যাচ্ছে। তো সরকার আপনাদের দিল হচ্ছে রেশম চাষ করার জন্য, এখানে আপনার হচ্ছে সবজি চাষ করে সেটা সরকারি কোষাগারে দিচ্ছেন, এটা আপনার হচ্ছে বিষয়টা আপনার হচ্ছে একটু হাস্যকর হচ্ছে না? হ্যাঁ, তা তো অবশ্যই। এটা তো বললাম তো যে এটা কোনো সিস্টেমে নেই আমাদের। রেশম শিল্পকে বাঁচাতে যেখানে নতুন প্রযুক্তি, উন্নত তুঁত জাত, রেশম গুটি উৎপাদন এবং কৃষকদের প্রশিক্ষণ নিয়ে কাজ করার কথা, সেখানে সরকারি জমিতে যদি শোভা পায় সবজির ক্ষেত, তাহলে তা নিছক অব্যবস্থাপনা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সরকারি সম্পদের উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন তৈরি করে। তাই অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি বিশ্লেষকদের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।